আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোরআনুল কারীম 28 নম্বর পারা সূরাত হাসর 18 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা এখানে বলেন, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ওহে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সকলের এটা ভাবা উচিত পরকালের জন্য তারা কি সম্বল পাঠিয়েছে। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো আর তোমাদের সমস্ত কাজকর্ম সম্পর্কে আমি সব জানি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার পরে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, অবশ্যই তোমাদের সকলের এটা ভাবা উচিত যে আগামীকালের জন্য তোমরা কি সম্বল করেছো। প্রিয় ভাইরা আমার, এখানে আগামীকাল বলতে মুহাদ্দিস কিরামরা এখানে বলেছেন আগামীকাল মানে হলো পরকাল। আল্লাহ তাআলা এখানে পরকালের কথা বললেন, পরকালের কথা বলে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোমাদের সকলের ভাবা উচিত, তোমাদের সকলের এটা চিন্তা করা উচিত যে আগামীকালের জন্য তোমরা কি সম্বল পাঠিয়েছো, অর্থাৎ আখিরাতের জন্য তোমরা কি সঞ্চয় করেছো, এটা তোমাদের ভাবা উচিত। আজকে মানুষ আমরা দুনিয়ার কাজকর্ম ব্যস্ত, কিন্তু আখিরাতের জন্য যে আমরা কি সম্বল করলাম, কি আমল করলাম, এটা নিয়ে আমরা কেউ ভাবি না, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে আখিরাতটাকে নিয়ে ভাবতে হবে। আমরা দুনিয়ার জীবন নিয়ে ঠিকই ভাবি, দুনিয়ার অর্থ সম্পদ এগুলো উপার্জন করার জন্য আমরা ঠিকই ভাবি, কিন্তু আখিরাতটাকে নিয়ে আমরা ভাবি না। আমরা আখিরাতের কোনো আমাদের চিন্তাধারা নাই আখিরাতকে নিয়ে, কিন্তু আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ তাআলা এজন্য বলেন যে তোমরা এই আখিরাতটাকে নিয়ে তোমরা ভাবো, কারণ আখিরাতে যে ব্যক্তি সম্বল নিয়ে যাবে, যে ব্যক্তি আমল নিয়ে যাবে, যে ব্যক্তি আখিরাতে যে ব্যক্তি সাকসেস হতে পারবে, সেই ব্যক্তি পুরো সাকসেস ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আখিরাতে সাকসেস হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে আখিরাতে সাকসেস হতে হবে। আখিরাতে সাকসেস হওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে সম্বল করতে হবে, অর্থাৎ আমাদেরকে আমল করতে হবে।